দুনিয়া ভোগ করতে পারলেই চালায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে নাফরমান, তুই নাফরমানি সত্ত্বেও অল্প সময়ের জন্য আমার দুনিয়া ভোগ কর, খা বেঈমান। কুলু ওয়া তামাত্তাউ, খা বেটা, অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ কর, শুধু মনে রাখিস বান্দা ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, কোনো মানা নাই। আল্লাহ বলছে বান্দা শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খাও, কোনো মানা নাই, আমি খাইতে বাধা দেব না, শুধু মনে রেখো এশার নামাজ পড়ো নাই। বিল্ডিং করতেছ করো, শুধু মনে রাখো দূর সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া বাটফারি কইরা এতিমের সম্পদ লুণ্ঠন করে, অন্যায়ভাবে আপন জনের সম্পদ কুক্ষিগত করে বাড়ি করলা, প্রাচুর্য করলা, অহংকার করলা। মনে রাখো নাফরমান, দুনিয়া ভোগ করো, আখিরাত খুব সামনে, কবর খুব সামনে, খুব সামনে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই যেখানে আছে কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন অল্প সময়ের ব্যবধানে নাফরমান কবরের তোরে বুঝায় দেব আমি মাওলার শাস্তি কি জিনিস, আমার অবাধ্যতার শাস্তি কি জিনিস, বুঝায় খাও। ছেলে পেলে তোমরা মনে করছো মোবাইল টিপতেছ, নারী দেখতেছ, বাপ কিছু বলে না, মা কিছু বলে না, সমাজের কেউ কিছু বলে না। মূল বিষয় হলো এটা, ছেলে পেলে আজকে মনে করতেছে আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো মা নাই, আমার কোনো বাপ নাই, আমার কোনো অভিভাবক নাই, আমারে ডাক দেওয়ার কেউ নাই, আমারে মানা করার কেউ নাই, আমারে বুকে জড়াইয়া ফিরাইবার কেউ নাই, আমারে আল্লাহর সাথে সম্পর্কিত করার কেউ নাই। আমি আর আমার মোবাইল, আমার নারী, আমার নর্তকী, আমার জিনার দৃশ্য, বেবিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, আমার অসৎ বন্ধুর আড্ডা, মোটর সাইকেলের ঘোরাফেরা। হায়, এটা তোর এই কারণে হয়েছে, কেউ তোরে ডাকে না, কেউ তোরে বাধা দেয় না। মূল কারণ বাবা, আমি বললাম যার মা তারে ডাকে না, যার বাবা তারে ডাকে না, যার অভিভাবক কাউরে ডাকে না, এত গুনাহ, এত নাফরমানি, এত মিথ্যা, এত নাচ, এত উলঙ্গ ছবি দেখার পরেও তোমারে কেউ বাধা দেয় না। কারণটা কি? তোর উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার গজব পড়ছে, এই জন্য তোরে আর কোনো মাখলুক দেখে না। যার উপরে খোদার গজব পড়ে তারে আর কোনো মাখলুক ডাকে না। আমারে ডাকছে, আমার ভাই আমারে একদিনে একবারে জায়গায় 3 বার চুল কাটাইছে। আমার দিকে আমার ভাই নজর রাখছে, আমি একবারে শুধু 19-20 হয়েছে চুলে, 3 বার চুল কাটাইছে। হ্যাঁ, আমি জীবনের প্রথম যখন চাকরি নিছি এই সোনাকান্দায়, প্রথম বেতন দিয়া এখান থেকে একটা টুপি কিনছিলাম, এরকম সাদার মধ্যে ছোট্ট ছোট্ট লাল লাল একটা ফুলের মতো, চারিদিকে 4টা ফুল আছিল, এই আর কিচ্ছু না, সাদা টুপি। আমার জীবনের বেতনের তখন টাকা পাইছিলাম। বাসায় গেছি বৃহস্পতিবার দিন, আব্বা দেখছে শুধু একটা নজর। আব্বা দেখে বলছে আমার মা রে, হেতের যে চাকরি হয়েছে বুঝুনি, হেতের যে বেতন হয়েছে এটা বুঝুনি তুমি? মায় কয় মানে? টুপি দেখছো না? বুঝেন নাই? কয় যে টুপি দেখলা না, মানে ওই যে ফুলওয়ালা, এটা হারাম না। কথা বোঝেন নাই? রঙিন টুপি পরা কি হারাম না? হারাম না, কিন্তু ওই বাবা তো জীবনে কোনোদিন কি করে নাই, সাদা টুপি ছাড়া পড়ে নাই, এই জন্য আব্বা এটা পছন্দ করে নাই। মা আমারে বলছে আলাদা, পুত তোর আব্বা তোর টুপিটা পছন্দ করে নাই, এটার মধ্যে লাল লাল ফুল আইলো কেন? এই যে রেখে দিছি, আর কোনোদিন পড়িনি। বাবা নজর রাখছে, মা নজর রাখছে, বাপ বড় ভাই নজর রাখছে। বিনিময়ে আল্লাহ তাআলা কোরআনের সামান্য কিছু হলেও কোরআন তিলাওয়াত করার দৌলতটুকু দান করছে। কেন তোমারে ডাকে না? 365 দিনে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না, অথচ তোমার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তুমি এত অভিশপ্ত হইলা কেমনে ভাই? তোমার উপরে এত বড় গজব কেমনে পড়লো? 30 বছর ধরে লোকটা মিছা কথা কয়,
কেউ তারে কোনো দিন ফিরাইবার জন্য চায় না। আহা, তার এই পরিণতি হলো কেন? বলে দেখেন, ভেবে দেখেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে তো গোটা সৃষ্টি তাকে ভালোবাসে। আল্লাহর নজর থেকে যখন কেউ সরে যায়, গোটা মখলুক তাকে ঘৃণা করে, গোটা মখলুক তাকে ঘৃণা করে। এই জন্য আমি অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, নিজের কদর করো, নিজের কদর করো, জিন্দেগির কদর করো, জীবনের কদর করো। বলো ইনশাআল্লাহ, ছেলেরা বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, হালালের উপরে উঠো, আখলাক ঠিক রাখো ভাইয়া, নারীর ফান্দে পইরো না, অশ্লীলতার ফান্দে পইরো না ভাইয়া। যে চাহিদা আল্লাহ দিছে সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন তো পানি আল্লাহই দিছেন, খাবারের ভোগ আল্লাহ দিছেন তো খাবারের ব্যবস্থা আল্লাহই করছেন। তাইলে যে মালিক তৃষ্ণা দিলেন তিনি পানিও দিছেন, যিনি খাবারের ভোগ ক্ষুধার্ত এটা যিনি বানাইলেন তিনি খাবারও দিয়েছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, যৌন চাহিদা এটা যিনি দিয়েছেন তিনি হালাল স্ত্রী, বৈধ স্ত্রীও সৃষ্টি করে রেখেছেন। মিলেই যাবে, একটু সময় পরে মিলেই যাবে। নিজের থেকে কুত্তার মতো না হওয়া, বেবিচারী কুকুরের মতো নারীর পিছনে যে ঘুরে, হারাম নারীর পিছনে, সে তার জিন্দিগি কুকুরের মতো, কুকুরের মতো পিছনে হাঁটে। তার কোনো হায়া নাই, লজ্জা নাই, আত্মমর্যাদা নাই, গায়রত নাই। একটা বেড়ই তৈয়া বেডির পিছনে জিন্দিগি শেষ করে দিছে। তুই কিসের বেড়ই বেড়া? তুই ফেলাস্টিক বেড়া, তুই কিসের বেড়ই বেড়া? আকামলা কোথাকার, জিন্দিগি পুরাটা বেডির কাছে তুলে দিছে। সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন নারী নিয়ে কল্পনা। এটা কি ধরনের জিন্দিগি? এই অপদার্থ তো মরে যাওয়া ভালো। হয়তো মনের আবেগে বলেই ফেলছে যে আজকে আর যুদ্ধ কি করুন, আমরা তো এমনি 12,000, ওরা নাকি 4,000, এগুলো তো এমনি উড়ে যাবে। আল্লাহ তাআলা এই সামান্য কথাটাও পছন্দ করেন যে আল্লাহর উপরে ভরসা ছাইরা তো তোমরা নিজেদের সংখ্যার উপরে ভরসা করো। তখন যুদ্ধের ময়দানে ঢুকছে, আরে প্রথমে 4,000 কাফেরদের এমন তীব্র আক্রমণ করছে মুসলমানদের উপরে, একেবারে 12,000 সাহাবী অল্প সময়ের মধ্যে যুদ্ধের ময়দান ছেড়ে গেছে। সবাই যার যার মতো ছত্রভঙ্গ হয়ে গেছে, অর্থাৎ দাঁড়াইতেই পারে না, দাঁড়াইতেই পারে না প্রথম আক্রমণ। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা যুদ্ধের ময়দানে নিজ জায়গায় দাঁড়িয়েছেন। এক সুতা, এক কদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছান নেই, এবং সাহাবীদের এবং কাফেরদেরকে লক্ষ্য করে দোনো পক্ষকেই দুইটা কথা নবী বলছেন। সাহাবীদের দিকে তাকাইয়া বলছেন, আনান নবিয়্যুল লা কাযিব, আমি নবী আল্লাহর, আমি মিথ্যাবাদী না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমি কাপুরুষ না, আমার সাথী কেউ যদি না থাকে আমি একা হলেও যুদ্ধ করে যাব, আমি বুকেই দেব, পিঠ দেখাবো না। একা হলেও যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই টিকেছে। এজন্য বাপ, এটা জরুরি বিষয়। দিন যত যাচ্ছে, সময় যত আগে বাড়তেছে, এদিক দিয়ে দিন কমে, ওদিক দিয়ে কিয়ামত আগায়, এটাই স্বাভাবিক। আর কিয়ামত যত আগাচ্ছে, এগিয়ে আসতেছে ফিতনা, ফাসাদ, ইমানের পরীক্ষা, আখিরাতের পরীক্ষাও বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, একটা সময় তোমাদের উপরে এই পরিমাণ ফিতনা আসবে, ও আয়াতিন তাতাবাউ,
কানিজামিন কুতিয়া সিলকুহু, অবস্থা এমন হবে যে একটার পর একটা এত দ্রুত ফিতনা আসবে, মুসিবত আসবে, পেরেশানি, নিজের ঈমান আমল টিকিয়ে রাখা এতটা কঠিন হবে, ফিতনা এত ধারাবাহিক আসবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন, মনে করেন এই যে তসবির দানা, 100টা দানা এইখানে যদি ছুরি দিয়ে এখন কাইটা দেয়, 100 দানা মাটিতে পুঁততে কতক্ষণ লাগবে? সামান্য 1 মিনিটও লাগবে না। অনবরত একটার উপর একটা দানাগুলো পড়বে কিনা, এইটা নবীজি বুঝাইছেন। কার নিজামিন কুতিয়া সিলকুহু, যেমন মালা, মনে করেন তসবির ছড়া, তার রশি যেমন কেটে দিলে সবগুলো দানা একসাথে পড়ে, একটার উপরে একটা, তোমাদের উপরে মুসিবত ফিতনা এভাবে একটার পর একটা পড়ে। কোনটা সামাল দিবে? কোনটা সামাল দিবে? এরকমটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার একটু উঁচু জায়গায় উঠে, এটা টিলার মতো একটু উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘরবাড়ির দিকে তাকাইছেন। তাকাইয়া নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাথে যারা আছে, ইন্নী লা আরাল ফিতানা কামাওয়াকিল কাতরি খিলালা বুয়ুতিকুম, আমি দেখতেছি তোমাদের প্রতিটা ঘরগুলোতে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়তেছে, বৃষ্টির ফোঁটার মতো। প্রিয় ভাই, ভেবে দেখেন বৃষ্টির ফোঁটা কেমন, এক ফোঁটা পড়ার 1 মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, ঠিক আছে? বুঝেননি বৃষ্টির ফোঁটা কেমনে পড়ে? অনবরত কিনা? অনবরত, ধারাবাহিক, অনবরত। এইভাবে নবীজি বলছেন ফিতনা অনবরত আসবে বৃষ্টির ফোঁটার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে তো বিভিন্নখানে মানুষের মধ্যে ব্যাপক কানাঘুষা চলবে, তো কিছু কিছু ভুয়া খবর আসবে যে অমুকখানে দাজ্জালকে দেখা গেছে, অমুকখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত সাবধান করলাম, এমন কোন সংবাদ শুই না দাজ্জালকে একটু দেখার জন্য বলে আমি দেখতে আইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাবধান, দেখবার জন্য উকি দিয়া এক নজর দেখার জন্য তুমি যাইও না, গেলে তুমিও ফিতনায় আক্রান্ত হয়ে ঈমান হারায় ফেলবে, ঈমান হারায় ফেলবে। আমরা অনেক সময় আওয়াজ উঠলে দৌড় মারি, কি হইছে? এমন না যাও, দাজ্জাল আসছে, দাজ্জাল আসছে, এ কথা শুনে দৌড় দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য বাপ শুরুর কথা হলো এটাই, দিন যত বাড়তেছে, জিন্দেগি যত সামনে যাচ্ছে, তো মুসিবত, পেরেশানি, অস্থিরতা বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা সময় এমন আসবে যখন ঈমান সংরক্ষণ করা এতটা কঠিন হবে যে কাল কাবিজ আলাল জাম, হাতের মধ্যে, তালুর মধ্যে জ্বলন্ত কয়লা নেওয়া যতটা কঠিন, হাতের মধ্যে যদি জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখা যেমন কঠিন, নিজের ঈমান হেফাজত করা এতটা কঠিন। এরকম সময় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো আমার উম্মত, সময় থাকতে ফিতনা অতিরিক্ত আসার আগে আগেই নেক আমলগুলো জলদি জলদি করে ফেলো, দ্রুত দ্রুত। এখন সময় আছে, যতক্ষণ সুযোগ আছে
নেক আমলগুলো জলদি জলদি করো, নামাজ, রোজা, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ দ্রুত করো, দ্রুত। ফিতনা আসতে আসতে, ফিতনা কেমন আসবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাকিতাইল লাইলিল মুজলিম, অমাবস্যার অন্ধকার রাতে যেমন মানুষ পথ হারায় ফেলে, এইরকম ফিতনা আসবে। অর্থাৎ চারিদিকে বেদিশা হইয়া যাইবা, এত বেশি অন্ধকার যে নিজের শরীরে দেখা যায় না। অমাবস্যার অন্ধকারের মতো তোমাদের উপরে ফিতনা আসবে, তখন আর আমল করার সময় পাইবা না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই বুঝানোর জন্য। আমি একবার কুমিল্লা একটা হোটেল থেকে রাত্রেবেলা, বৃহস্পতিবার রাতে, আরো আগে, 3 পিস দামি কেক কিনছিলাম। এগুলা জামরুল কেক কয়, গোল গোল পেঁচানো, খুব স্বাদের। তো রাত্রে 2:30-3টা বাজে কুমিল্লা, তখন আমরা ঠাকুরপাড়া কুমিল্লার বাসায় থাকতাম। তা আমি রাত্রে এগুলা নিছি বাসা। সকালবেলা 10টা সাড়ে 10টার দিকে আমি আমার বিবি এবং আমার 2টা বাচ্চা, তখন তো বললাম যে তোমরা এগুলা খাও, আমি জুমার নামাজ পড়ে আসতেছি। তখন আমার আব্বার মসজিদে আমি জুমা পড়তাম ঠাকুরপাড়ায়। আমি নামাজ পড়ে আসতেছি, আমি আমার লাগে 1 পিস রাখো বা একটু রাখো, আমি এটা পরে খাবো, তোমরা এখন খাইয়া ফেলো, আমার সময় নেই। তো ওরা, আমার 2 বাচ্চা এবং বিবি, তারা একটু একটু খাইছে। আমি জুমার নামাজ পড়ে আইসা দেখি 3 জনই ফিট হইয়া পড়ে গেছে। এত বেশি অবস্থা খারাপ যে পেটে 3 জনকেই তৎক্ষণাৎ নিয়ে কুমিল্লা টাওয়ারে হসপিটালে ভর্তি করতেছে। এখন 3 জন 3 সিটে, মেয়েটা একটা সিটে দিছে, ছেলেরে একখানে দিছে, বিবির একটা সিটে দিছে। এখন আমারে ডাক্তারে একবার বলতেছে এটা আনেন শরীরের লাগে, একবার মেয়ের লাগে। আমি সোজা পাগল হয়ে গেছি। হায় হায়, আমি এখন কি করতাম? কি ওর কাছে যাইতাম না, এর কাছে যাইতাম না, এর কাছে যাইতাম, একই টাইমে। যা আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে মুসিবতটা যখন একসাথে হয়ে যায় অনেকগুলো, মানুষ তখন দিশেহারা হয়ে যায় যে আমি এখন কি করতে পারি। এই জন্য বাপ, একটা সময় এমন আসবে যে একটা ফ্যামিলির সকলেই এলোমেলো, বাবার তখন মাথা ঠিক থাকবে না। হায়, আমার ছেলেটাও এলোমেলো, মেয়েটাও এলোমেলো, ছেলের বউটাও এলোমেলো, মেয়ের জামাইটাও এলোমেলো, নাতি নাতনিগুলোও এলোমেলো, সবাই এক একজন এক এক মতো। আমার জিন্দিগির আর কি ঠিক করমু কাকে, বুঝামু কারে, মানা করমু কারে, ডাকমু কারে। এই জন্য আজকে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, একজন মুসলমান তার ঘরের মানুষগুলোর প্রতি তার কোনো নিয়ন্ত্রণ নেই। খাট পালং সোফা ফার্নিচার এটি খুব সুন্দর, বার্নিশ চমৎকার, ইট বালু সিমেন্ট সব 1 নাম্বার, কাঠ 1 নাম্বার, সব খুব সুন্দর। আপন সন্তান, আপন পরিবারের মানুষগুলোর উপরে যে মানুষটা অভিভাবক, রোজগার করে, উপার্জন করে, এই বেচারার কোনো নিয়ন্ত্রণ নেই। চোখের সামনে ছেলেটা, আমি বাপ, অথচ এটা আমার সন্তান। সন্তান এই ছেলেটার বাপ দাদার কারোর সাথে তার চুল, চেহারা, চলা ফেরার কোনো মিল নেই। মেয়েটা মেয়েটার মতো, বউ বউর মতো, যার মন চায় মোবাইল টিপে, যার মন চায় আড্ডা দেয়, যার মন চায় ছবি দেখে, যার মন চায় টেলিভিশন দেখে, যার যেটা মন চায় সে ওইটা করতেছে। বউয়ে টেলিভিশন দেখতেছে, ছেলে মোবাইল টিপতেছে, মেয়ে অন্য ছেলের সাথে কথা বলতেছে, সবাই নাফরমানির মধ্যে ব্যস্ত। আর এই বেচারা মাথার ঘাম পায়ে ফেলে এদের জন্য টাকা পয়সা, বাজার সদাই, ঘর দুয়ার, ফার্নিচার,
এইগুলো ব্যবস্থা করতে করতে তার জানটা শেষ হয়ে যায়। কিন্তু যাদের জন্য উপার্জন করতেছে তাদের কারো উপরে তার কোনো নিয়ন্ত্রণ নাই। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি, এর চাইতে বড় বদনসিব আর কি বলেন? আমার আজীবনের চিল্লারি এটা, সারাটা বছর আমি এই চিল্লাই, এই কথা সারাটা বছর আমার এই একই চিল্লানি, একই আহাজারি করি যে কিরে বাপ, পুরাটা জীবন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই টাকাগুলো রোজগার করতেছেন, এত কষ্ট করে এই ঘর সংসার সাজাইলেন, অথচ এই নাফরমান সন্তান খোদার 365 দিনে কোনদিন এমন সুন্দর তরতাজা ছেলে 16 বছর 14 বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না, খোদার একটা বছরে কোনদিন এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমন? এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা হয় কেমনে? মুসলমানের বাচ্চা হয় কেমন বলেন? তুমি বাবার জীবনের সার্থকতাটা কি? এই মার জিন্দেগির সার্থকতাটা কি বলেন? বুঝাইয়া বল, একজন জবাব। খাট বানাইলেন 40,000 টাকা দিয়া, আর সেই খাটের মধ্যে শুইয়া সারা রাত ছেলে উলঙ্গ ছবি। সোফা বানাইলেন 70,000 টাকা খরচ কইরা, সেই সোফার বৈশা বউ বাচ্চা নাতি নাতনি সারাক্ষণ রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখে। এই ছিল মুসলমানের জীবন? এটাই আপনার জীবনের সফলতা? এটাই জীবনের চাওয়া পাওয়া ছিল? এই জন্য প্রিয় ভাই তোমাদেরকেও বলি, ভাই একই কথা ভাইয়া, এই ছেলে বাপ, বারান্দার ছেলেরা কথা বললে বাপ বাইরে হয়ে যাও। তোমার মতো 2-4 জন অপদার্থ বাইরে হয়ে গেলে তেমন সমস্যা হবে না, বাইরে হয়ে যাও ভাই। কথা যদি বাকি থাকে কারো, তুমি বাহিরে গিয়া বলো। এতটুকু দিমাগ যদি না হয় বেটা, মসজিদ এটা শিখবা কোন দিন দোস্ত? খামখেয়ালি ছুটবে কোন দিন? আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছে, মানুষ কি ভেবেছো তোমরা আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি এই মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি জানো না কত যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তুমি 9 মাসে হও নাই, তুমি 9 বছরে তৈরি হও নাই। তুমি জানো না বান্দা, মাটির অস্তিত্ব থেকে আমি তোমাকে বানাইছি। প্রথম তোমার অস্তিত্বের প্রথম বিন্দু মাটি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, মাটির সারাংশ থেকে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। সেই মাটিটা যেটার থেকে তোমারে বানাইছি, সেটা আমি কত হাজার বছর ধরে এই পৃথিবীতে রাখছি। পৃথিবীর কেউ জানতো না, শুধু আমি আল্লাহ জানি। কথা বুঝেন নাই? শুধু আল্লাহ জানে, আল্লাহ জানে, শুধু আল্লাহ জানে। মাটি থেকে খাবার উৎপাদন করেছি, সেই খাবারের কণিকার মধ্যে তুমি ছিলা, তোমার অস্তিত্ব ছিল। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা ভক্ষণ করছে। সেই বাবার খাবার থেকে আমি আল্লাহ বীর্যের ফোঁটা তৈরি করেছি, তুমি তার মধ্যে ছিলা। সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ে তোমারই বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য একত্র করে মিন নুতফাতিন আমশাজ একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি।
সেখান থেকে আরো 9 মাস ধারাবাহিকভাবে মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, নাক কান চোখ দিয়ে গোশত মিলাইয়া একদিন রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো দেখতে দিছি। তুমি জানো না বান্দা, তোমারে বানাইতে আমার বহুদিন লাগছে। আমি সেই মালিক যে মালিক কুন বললে হয়ে যেত। আল্লাহ তো কুন বললেই হয়ে যায়, হও বললেই তো হয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে আমারে আপনারে আল্লাহ তাআলা 9 মাস লাগাইলো কেন? 9 বছর লাগাইলো কেন? এত লম্বা সময় আমরা জানি না মাটি হিসাবে কতদিন ছিলাম, আমরা জানি না খাবার হিসাবে কতদিন ছিলাম, আমরা জানি না বাবার বীর্য হিসাবে কতদিন ছিলাম, আমরা জানি না মায়ের জরায়ুতে কোন দিন স্থাপন হলাম, আমরা জানি না 9 মাসে কোন দিন নাক লাগাইছে, কোন দিন কেউ বলতে পারে? বলো ছেলেরা, একটা ছেলে বলো বাপ, তোমার মায়ের গর্ভে যে তুমি ছিলা 10 মাস, তোমার নাক লাগাইছে কোন দিন? তোমার চোখ লাগাইছে কোন দিন? এমন সুন্দর যত্ন করে শরীর সাজাইছে যিনি, তিনি পৃথিবীর কাউকে জানান নাই। তোমার মাকেও বলে নাই, মাকেও জানাই নাই যে মা আজ রাতে তোর ছেলের নাক লাগাবো, আজকে রাতে তোর ছেলের কান লাগাবো। আল্লাহ বলে না বান্দা, পৃথিবীর কাউকে না জানিয়ে শুধু আমি একা অন্ধকারের ভেতরে আমি নিজ হাতে তুমি বান্দাকে বানাইছি। তুই আমার বড় মহব্বতের বান্দা, তুই আমার বহুতই আদরের বান্দারে, তোরে আমি বড় যত্ন করে বানিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম। আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহই সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। এই নাক, এই চোখ, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ, এটা আমার সেটিং, আমি আল্লাহর বাছাই, এটা আমার ডিজাইন, পৃথিবীর কারো ডিজাইন না। কি বলেন? আল্লাহর ডিজাইন কিনা এটা? আমাদেরকে এভাবে সাজিয়েছেন কে? আল্লাহ তাআলা বলে ঠিক এভাবে আবার আজকে যেমন সাজিয়েছি, হাসরের ময়দানে হুবহু হুবহু ওই চোখ, ওই নাক, ওই কান, ওই চুল, ওই চামড়া তোমারটাই আবার প্রয়োজনে লক্ষ কোটি বছর হোক কবর থেকে আবার হুবহু সেটাই আমি আবার ফেরত দাঁড় করাবো। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। বানানা, এটা তো আশ্চর্য তরজমা। আল্লাহ বলছে বান্দা শোনো, হাসরের ময়দানে তোমার শরীর আমি শুধু হুবহু আগেরটা ফেরত আনবো এটা না, বরং আলা আন নুসাব্বিয়া বানানা। এই বানানা শব্দের অর্থ হলো মানুষের আঙ্গুলের এই যে ভিতরে যেই রেখা আছে, আপনারা সহজে বুঝবেন। মানুষ যে ফিঙ্গার দেয়, ফিঙ্গার মানে মেশিনের মধ্যে আপনি হাত আঙ্গুল রাখে না, ওই যে পাসপোর্টের সময়, ভিসার সময়, হ্যাঁ এয়ারপোর্টে কি করতে হয়, এরকম মেশিনের মধ্যে ফিঙ্গার দেয়। এইটা দিলে এই ভিতরের রেখাগুলো উঠে, এটা আবার সেটিং করে রাখে। এই 800 কোটি মানুষ যে বর্তমান পৃথিবীতে, 800 কোটি মানুষ যদি হয় বর্তমানে, এই 800 কোটি মানুষ যদি প্রত্যেকের এই বুড়া আঙ্গুল এভাবে মেশিনে রাখে আলাদা আলাদা, এই জায়গা এতটুকু, কিন্তু এই রেখা এতটুকু জায়গার 800 কোটি ভিন্ন ভিন্ন, একটার সাথে মিলবে না। এটা কি কারিগর, কেমনে বানাইছেন?